নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। সিয়ান্স ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি অঙ্কিতা, সাথে নিনি ও সিয়ানকে নিয়ে। আজকে রবিবার, এখন সন্ধ্যে 7টা বাজে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। প্রথমেই জানিয়ে রাখি, সিয়ান হওয়ার পরে সিয়ানকে নিয়ে আমরা কোনোদিনই কোনো মন্দির দর্শন করতে যেতে পারিনি। সেটা আমাদের কারণেই হোক কিংবা সিয়ানের শিডিউলের জন্য হয়নি, সেটা যাই হোক, আমরা কখনো যেতে পারিনি। তাই অনেক দিন থেকেই আমরা দেবব্রতর মনের ইচ্ছা ছিল যে সিয়ান এবার একটু বড় হয়েছে, ওর এখন একটু শিডিউলটা চেঞ্জ হয়েছে, তো আমরা সিয়ানকে নিয়ে কোনো একটা মন্দির দর্শনে যাব। তো সেই মতো আজকে সিয়ান তাড়াতাড়ি উঠে পড়ার জন্য আমরা 6টা নাগাদ সিয়ানকে রেডি করে বেরিয়েছিলাম মা বিপত্তারিণী মন্দিরের যাব বলে। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই মনে হলো এখন যাচ্ছি যখন একটু জেনে যাই যে মন্দির খোলা আছে কিনা। সেই মতো আমাদের এক বন্ধু রাজপুরে থাকে, তাকে ফোন করে জানতে পারলাম যে মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। তাই জন্য ফিরে এলাম, কিন্তু মন তো করছিল যে আজকে আমরা কোনো দর্শনে যাবই যাব। তাই জন্য রাস্তা থেকে ফিরতে ফিরতেই আমরা ঠিক করলাম যে আমরা বাড়ি গিয়ে নিনিকে নিয়ে চলে যাব সোজা কালীঘাট মন্দিরে। সেই মতো বাড়িতে গিয়ে বাইকটা রেখে নিনিকে নিয়ে সোজা চলে এলাম কবি নজরুল মেট্রো স্টেশনে। আর মেট্রো চলে এসছে, আমরা আজকে কালীঘাট মন্দিরে যাবই যাব। আমি জানি যে মন্দিরে অনেক রাত্রি অবধি পুজো হয়, তো সেটুকু আমাদের ভরসা ছিল কি আমরা গিয়ে পুজোটা দিতে পারবো। আর যদি নাও পারি তাহলেও আমরা আজকে মন্দির দর্শনে যাবই যাব। সিয়ান রোজ সন্ধ্যেবেলা দুধ খায়, সেটা আমি ওকে বাড়িতে খাইয়েই নিয়ে এসেছি। আর সাথে নিয়ে এসেছিলাম একটু বয়েলড ম্যাগি, সেটা আমি ওকে মেট্রোর মধ্যে বসিয়ে খাইয়ে দিয়েছি। কথা বলতে বলতে কালীঘাট মেট্রো স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার এখান থেকে দেখতে হবে যে কোন দিকের গেটটা দিয়ে আমরা কালীঘাট মন্দিরে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, কারণ অলরেডি আমাদের এখানে 8টা বাজে, তাড়াতাড়ি করে আমাদের পুজো দিয়ে আবার ফিরতে হবে। অনেক বছর পর আজকে আমি কালীঘাট মন্দিরে আবার আসছি। তো আমি যেরকমভাবে যেই রুট থেকে যাব, আমি সেখানে জানি অনেক কিছুই চেঞ্জ হয়েছে, শুনেছি স্কাই ওয়াকও এখানে তৈরি হচ্ছে। তো আমি যেভাবে যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে থাকবো, যাতে আপনারা যদি কেউ এখন কালীঘাট আসতে চান তাহলে আপনাদের সুবিধা হয়। মেট্রো থেকে বেরিয়ে আমি এখানে সাইনবোর্ডগুলো ফলো করলাম। সেখানে দেখলাম যে গেট নাম্বার 1 দিয়ে বেরোলে সবচেয়ে তাড়াতাড়ি আমি কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারবো, আমাকে রোড ক্রস করতেও হবে না। এই পুরোনো মেট্রো স্টেশনগুলোর এই একটা অসুবিধা যে এখানে কোনো এক্সকেলেটর নেই, আপনাকে পুরো সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হবে, নামতে হবে। বয়স্কদের পক্ষে কিন্তু সত্যি এটা একটু ডিফিকাল্ট। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম ডান দিকের যে গলিটা, সেটা দিয়ে রাস্তাটা দিয়ে আমরা সোজা যাচ্ছি। এদিকেই মন্দির পড়বে। তো আপনারা যখন যাবেন তখন গেট নাম্বার 1 দিয়ে বেরোবেন, তাহলে একদম কাছে হবে। মেট্রোর গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে আপনাদের যেমন বললাম যে ডান দিক ঘুরে সোজা হেঁটে এসেছি, সেখান থেকে আবার এই স্কাই ওয়াকের কাজ যেখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন, ডান দিকে একটা চার্চ পড়বে আর বাঁদিকে এই স্কাই ওয়াকের রাস্তাটা, এটা ধরে আমরা সোজা এখন আসছি মন্দিরের দিকে। অনেক বছর আগে এসেছি, তাই রাস্তা আমার খুব একটা খেয়াল নেই যে কোন দিক থেকে কোন দিক, তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে আবার বহু বছর পরে আসছি, তো বেশ ভালো লাগছে দেখে। যেখানে একটা স্কাই ওয়াক হচ্ছে দক্ষিণেশ্বরের মতো, আশা করি মানুষজনের অনেক সুবিধা হবে স্কাই ওয়াক হওয়ার পর থেকে। এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, কাজ হচ্ছে ওপরে, সেজন্য সাবধানে যেতে হচ্ছে। যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু কখনো এই রাস্তাটা দিয়ে আসবেন না, কারণ রাস্তাটার প্রথম থেকে শেষ অবধি কিন্তু এরকম খারাপ। আমি আগে বেশ কয়েকবার এসেছি কালীঘাট, তো নিনি প্রথম কালীঘাট যাচ্ছে। আমি সেটা জানতাম না যে নিনি যায়নি কখনো, আমার খেয়াল ছিল না। প্রথমবার যাচ্ছে, তুমি প্রথমবার যাচ্ছিস, তোদের আজকে মায়ের দর্শন হবে, আশা করি, দেখা যাক। রাস্তার দুধারে ঠাকুরের পুজোর সামগ্রী, ঠাকুরের মূর্তি, নানা রকমের দোকান শুরু হয়ে গেছে। মন্দিরের কাছে আমরা এসেও গেছি, মন্দির দেখাও যাচ্ছে। এই যে মন্দির, মায়ের মন্দির খোলা আছে, তো
আমরা পুজো দেওয়ার আগে খুবই টেনশনে ছিলাম এখানে আসার আগে কি আমরা দিতে পারবো কিনা পুজোটা। তো এখন দেখি যে হ্যাঁ মায়ের মন্দির খোলা আছে, লোকে পুজো দিচ্ছেন। তো আমরা যে কারণে এসছি সেটা আমাদের আশা করি সফল হবে। আমরা এখন মায়ের জন্য পুজোর ডালা কিনে তারপরে আমরা মাকে পুজো দিতে যাবো। মন্দির সংলগ্ন নানান রকম ঠাকুরের পূজা সামগ্রীর দোকান রয়েছে, এখানে জুতো রেখে তারপরে মন্দিরের ভিতরে যেতে হবে। তো আমরা কোথায় রাখবো আর কোথা থেকে কিনবো সেটাই চেষ্টা করছি। মায়ের জন্য ডালা কিনে নিয়েছি, এখানে আছে মায়ের জন্য প্যারা, মালা, চেলি, আলতা, সিঁদুর নিয়ে নিয়েছি মায়ের জন্য। এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। খুবই সুন্দর করেছে মন্দির, আমি অনেক বছর পরে এলাম। আগেই বলেছি আপনাদেরকে, এত সুন্দর করেছে মন্দির, আগে এত সুন্দরভাবে সাজানো গোজানো ছিল না। আর এখান থেকে চাঁদ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, অভূতপূর্ব লাগছে মন্দিরটা, অপূর্ব লাগছে। দেবব্রত এগিয়ে গেছে, আমি আর নিনি পিছিয়ে পড়েছি। আমরা তাড়াতাড়ি করে যাই, মন্দিরের ভিতর বলছে খালি আছে, তো তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দিয়ে আসি। কতদিন পর আসছি মায়ের দর্শন করতে, আসবো আসবো করে আসাই হয় না। কাকাই কোথায় গেল, কোন দিকে গেল কাকাই? সব কিছুই পাল্টে গেছে দেখছি, আগে যেমন এসে পুজো দিতাম এখন সব কিছুই পাল্টে গেছে, সিস্টেমও পাল্টে গেছে। সুন্দর করে মন্দির সাজিয়েছে, আগের মতো অত ভিড় ঠেলাঠেলি এখন তো মনে হয় না হয় বলে, যে ফাঁকা ফাঁকাই তো দেখতে পাচ্ছি। যে ভালো লাগছে এসে, কি বলবো, অনেক দিন পর সিয়ানকে নিয়ে কোনো মন্দিরে আমরা প্রথমবার এলাম। মন্দিরে এসে গেছি, আবার পরে কথা বলছি আপনাদের সাথে। এই ভিডিওটা না করে আর পারলাম না, মন্দিরের বাইরে থেকে দেখে এত ভালো লাগলো, ভাবলাম সেই কালীঘাট মন্দিরের সিস্টেম হয়তো সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভিতরে এসে দেখলাম যে আগে যা এখনও তাই। ঠাকুরমশাই ডাইরেক্টলি চিৎকার করে এখানে বলছেন যে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা যারা পুজো দেবেন তারা আগে এগিয়ে আসবেন, বাকিদেরটা নাকি পরে হবে, আস্তে আস্তে হবে। এই নিয়ে ঝামেলা, ঝঞ্ঝার ভিতরে চেঁচামেচি, চিৎকার সব কিছুই হলো। আর সেই চিৎকার শুনে সিয়ান একটু ঘাবড়েই গেছে, কিন্তু সত্যি কথা বলতে অন্য সময় ও যেমন চিৎকার শুনে কান্নাকাটি শুরু করে দেয়, আজকে কিন্তু এতটুকু ও কাঁদেনি। এটাই হয়তো মায়ের জায়গায় আসার সবচেয়ে বড় মহিমা। আসুন আপনাদেরকে মন্দিরটা ভালো করে দর্শন করে। মন্দিরের চূড়া তো আপনাদেরকে দেখালামই, আর এখানে দেখতে পাচ্ছি বিয়ে হয়েছে। তো নিনি অবাক হয়ে দেখছে, কারণ কখনো জানতো না যে মন্দিরে এরভাবে বিয়ে হয়, তাই ও অবাক হয়ে বর বউকে দেখছে। আর এপাশে একটা স্নানকুণ্ড দেখতে পাচ্ছি, অনেকে বলছেন যে এই স্নানকুণ্ডে নাকি আগে স্নান করতে দেওয়া হতো, কিন্তু এখন আর দেয় না। এত সুন্দর করে জায়গাটা আমি আর দেবব্রত এত বছর পর কালীঘাট মন্দিরে এলাম, আর সাথে নিনি ও সিয়ান, ওরাও প্রথমবারের মতো মাকে দর্শন করলো। এত সুন্দর মন্দিরের পরিবেশ, এত সুন্দরভাবে পুজো দিলাম, খুব ভালো লাগলো। শুধু মন্দিরের গর্ভগৃহে পুরোহিতদের যে দৌরাত্ম্য দেখলাম, সেটা যদি না দেখতাম তাহলে আরও বেশি ভালো হতো। কবে যে এদের এরকম হিংস্র প্রবণতা থেকে আমরা মুক্তি পাবো জানি না। পুজো শেষ করে মন্দিরের ভিতরে আমরা অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে তাড়াতাড়ি করে চলে এলাম মেট্রো স্টেশনে, কারণ বাইরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প। এদিকে সিয়ানের খাওয়ারও সময় হয়ে গেছে, ও আর থাকতেও চাইছিল আর বাড়ি যেতে চাইছে, আর সেই জন্য রাগে আমার হাতে কামড়ে দিয়েছে। ও আজকাল এরকম বাড়িতে সবাইকেই কামড়ে দিচ্ছে। আজকের কালীঘাট মন্দির দর্শন আমি আপনাদেরকেও করালাম, যতটা সম্ভব আমি ডিটেলসে ভিডিও করেছি যাতে আপনারাও আমার সাথে মায়ের দর্শন করতে পারেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, শেয়ার করবেন অবশ্যই আপনাদের বন্ধু ও ফ্যামিলি অন্য মেম্বারদের সাথে। আপনাদের সাপোর্ট সিয়ান্স ওয়ার্ল্ডের অত্যন্ত দরকার। সবাই ভালো থাকবেন, গুড নাইট।